ভাই, আপনি অযথাই আমাকে জোর করছেন। আমি শুধু নামে এমপি, আমি আপনাকে কোনো টেন্ডারে সাইন করতে পারবো না। এমনি মশাই, পড়ালেখা কিছু করছেন নাকি পথ বলো? মাস্টার্স পাস। তাহলে তো জানার কথা। পারিব না এই কথাটা বলিও না। কেন পারিব না তা ভাবো একবার। পাওয়া সম্ভব না। আপনারা বোঝার চেষ্টা করেন। আমি পারবো না, আমি পারবো না, আমি একদম পারবে। ওর বাপই পারবে, তবে যে পারবে সে শুধু এমপি সাহেবেরই বাপ না, তোদের সবার বাপেরও বাপ। কারা এখানে কি চায়? এমপি কে চাই। কাকে? গুরু, এ মনে হয় তার পরিষ্কার করে না, নইলে বুলবুল এত পরিষ্কার ভাবে বললো এমপি কে চাই, তাহলে শুনলো না কেন? বুঝলি না ফুল, ওদের শোনানোর ব্যবস্থা করতে হবে। এই শেষবারের মতো বলছি, এমপি কে ছাড়। ছেড়ে দেব? ছেড়ে দেব? ওরে বাবা, ফকিরা ভয় পেয়েছে। এই রহিম, এ মুন্না, এই রুস্তম, এই পালা, ফকিরা ভয় পেয়েছে। ফকিরা ভয় পেয়েছে রে, ফকিরা ভয় পেয়েছে। তুই আবার কে? रिश्ते में तो हम तुम्हारे সায়েন্সের জলবাড়ি একটু ঘুরিয়ে আনতো। আমায় যে মারবে সে মায়ের থেকে তো দূরে থাক বাবা।
কাজটা কি? আপনি আপনি শাসন করবেন, দুষ্টের দমন আর সৃষ্টের পালন করবেন। ও, তার মানে তাজ আর তক। তা আপনার এলাকাটা কোথায়? বুঝি নবাবগঞ্জ। খাইছে আমারে। আবে শালা, সব খেলে কেন? ভাই, এই এমপি আপনাকে ডোবানোর ধান্দা করছে। না হলে এই নবাবগঞ্জে কেউ কোনোদিন যায়? কেউ যায় না বলে সায়েন্সও যাবে না? না না, যাবে না। কি ভেবেছে আমরা নবাবগঞ্জের ইতিহাস ভূগোল কিছুই জানি না? সব জানি। আবে সায়েন্স কোথায় যাবে না যাবে সেটা কি তোরা ঠিক করবি? দেখ দোস্ত, এতদিন করিনি, কিন্তু আজ করছি। ভাই তুই জানিস না, জানতেও চাই না। এমপি সাহেব, আপনি নিশ্চিন্তে যান, নবাবগঞ্জে আমি যাবো। যাবে? সত্যি যাবে? পরে আমার ধাপ করে পাল্টি খাবে না তো? সায়েন্স পাল্টি খায় না। খাওয়ায় খাওয়াবো নাকি? না না, বুঝে গেছি। গন্ধ। রুগী মরিবার পর ডাক্তার আসে। সায়েন্স, আমি তাহলে আসি। এই দোস্ত, তুই এটা কি করলি? কি করলি এটা? কেসটা কি? বলছিলাম কিন্তু তার আগে রিপোর্টারটা, আমি রিপোর্টারকে নিয়ে ভাবছি না। আমি ভাবছি আমার এলাকায় রিভলভারের গুলি কি শর্ট করেছে? লোকটা বেঁচে আছে কেন? আসসালামু আলাইকুম। সকাল 10টার নবাবগঞ্জ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিয়াজ শরীফ। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রকাশ্য দিবালোকে নবাবগঞ্জ রেল ব্রিজে নৃশংসভাবে খুন হলেন সাংবাদিক আব্দুস সাত্তার। এবার বিস্তারিত। বলছে প্রজেক্টের কাজ বন্ধ করে দেবে। বড় নবাবের গুণগান শোনার জন্য আমি চিন্তা আছি। বড় নবাব যদি ক্লাস করতে পারে, আমিও করতে পারি। খুনির বাজার বন্ধ করো! খুনির বাজার বন্ধ করো! খুনির বাজার বন্ধ করো! দেশের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আমরা দেব না। ছিনিমিনি খেলতে দেব না। ছোট নবাব তার লোকজন নিয়ে এখানে আসতেছে। আজ রোগ ডাক্তারই হবে। এই প্রজেক্ট আমরা কিছুতেই হতে দেব না। দেব না, দেব না। জমি দখল করে ভূমি নির্মাণের এই চক্রান্ত আমাদের রুখে দিতেই হবে। দখল, চক্রান্ত, রুখে দাঁড়াও। বাহ বাহ, নবাবগঞ্জে এমন দিন চলে এসেছে যে ছোট নবাবের বিরুদ্ধে এইসব শব্দ উচ্চারিত হওয়ার দুঃসাহস দেখানো হচ্ছে। ছোট নবাব এখন শুধু শব্দ উঠেছে, কিন্তু এই অসহায় মানুষগুলো যদি তাদের জমি ফেরত না পায়, তাহলে গলা উঁচিয়ে সবাই রুখে দাঁড়াতেও পা পুজো হবে। গলায় যদি না থাকে আপনার, তাহলে গলা উঠিয়ে আসবে কি করে? কি বলছি, রুখে দাঁড়াতে 5 মিনিট ভাববে না? 5 মিনিট না, আমার লোকের 5 সেকেন্ড সময় লাগে না। ছোট নবাব সাহেব, এরপরে একটু ভালো হয়। আমি আইনের আশ্রয় নিই। পত্রিকায় যাব, প্রয়োজনে সরকারের কাছে যাব। আমি আপনার এই বড় নবাব আর ছোট নবাব দুজনের দুটি সরকার চালায়। এই নবাবগঞ্জের লোকজন জলে কুমির, ডাঙায় বাঘের দাসত্ব করে বেঁচে আছে। নবাবগঞ্জের দুই বাপ এরা। তোরা শুধু নবাবগঞ্জের দুই বাবাকে জানিস, আর আমি নবাবগঞ্জের বাবার বাবাকে জানি। আমার বাবা? সে আমার কি? খাজা খা, বিগ বসের চেলা। এই মানটা বিগ বসের হয়ে বড় নবাব আর ছোট নবাবকে সামনে রাখে, আর খাজা খাই বুঝিয়ে দেবে নবাবগঞ্জে আসছে বাপেরও বাপ।
ডিজে আসছে, তাকে রিসিভ করতে হবে। তুমি আরো বিরক্ত করো না। তোমার খাও, তুমি খাও, আমি চললাম। যাও যাও, সেই ভালো, আগে কাজ পরে খাওয়া, যাও। যাই, আমার তুমি খাইও। Stop the train! Yo! Stop pushing me! Whoa! Oxygen! What a jumpy January inside! God! It's a train station! Like a January child! Dad! Come on, goody, আর পাচ্ছি না, কোনো উপায় নেই। এই লোককে সত্যি সারে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কোনো দাওয়াই নেই। এই যতগুলো সমস্যা আপনারা দেখলেন, এগুলি একটি মারাত্মক রোগের কারণে। আপনার কি শৌচের সময় খুব যন্ত্রণা এবং কষ্ট হয়ে থাকে? আপনার কি মলদ্বারে ফোঁড়া অথবা ইনফেকশন হয়েছে? আপনার মল ত্যাগ করার সময় রক্ত বের হচ্ছে? তার মানে আপনার পাইলস মানে অর্শ হয়েছে। এই অর্শ একবার যার হয়েছে, এর থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। আপনাদের কষ্টের কথা মাথায় রেখে শ্রী সাই সংস্থা আপনাদের জন্য নিয়ে এসেছে পাইলস থেকে মুক্তির রামবাণ, কিওর পাইলস। নমস্কার। এই পাইলস বা অশ্ব এমনই একটা যন্ত্রণাদায়ক রোগ যাদের হয় শুধুমাত্র তারাই বোঝে, যেটা জীবনটাকে কতটা যন্ত্রণাদায়ক করে তোলে। এবারে আমরা জেনে নেব এই পাইলস বা অশ্ব কি কি কারণে হয়। আমাদের সাথে আছেন একজন এক্সপার্ট, জয়িতা গাঙ্গুলি। নমস্কার। নমস্কার। আচ্ছা জয়িতা ম্যাম, আমি জানতে চাই পাইলস হলে কিভাবে বোঝা যায়? আচ্ছা, আমি ছোট করে একটু বলছি। পেটের বিভিন্ন রকম সমস্যা হয়, যেমন গ্যাস, কোষ্ঠকাঠিন্য, বদহজম। এগুলো কেন হয়? যে এই যে আমাদের পাচন প্রক্রিয়ার যে অসন্তোলনের ফলে আমাদের মলদ্বারে মাংস বা গাঁঠ হয়ে যায়। আচ্ছা, এটা হলে শুনেছি রুগীরা খুব কষ্ট পায়। ঠিকই শুনেছেন, এটি অত্যন্ত কষ্টদায়ক একটি রোগ এবং এই রোগটি ধীরে ধীরে যখন বেড়ে যায় তখন এর থেকে ক্যান্সার হওয়ার পর্যন্ত সম্ভাবনা থাকে। মূলত কি কি কারণে এটা হওয়ার সম্ভাবনা থাকে? মূলত এইগুলো হয়, ধরুন আপনার খাওয়া দাওয়ার অনিয়ম, ঠিক সময় না খাওয়া, অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া, যেরকম ধরুন আপনার বিরিয়ানি, চাট ইত্যাদি ইত্যাদি। তাছাড়া ঠিক সময় না ঘুমোনো, ঠিক সময় বিশ্রাম না করা বা অতিরিক্ত ওজন তোলা, এই বিভিন্ন কারণে আপনার অর্শ হয়। অনেকে হয়তো জানে না পাইলসটা কি, আর হলে কি কি সিমটম হয়। পেটের গড়বড় হয়, হজমের প্রবলেম হয় এবং পায়খানার সমস্যা হয়। এবং তার থেকে কি হয়, আমাদের মলদ্বারে প্রচন্ড প্রেসার দিতে হয় তখন। এবং এই প্রেসার যে আমরা দিচ্ছি তার ফলে কি হয়, মলদ্বারের চারিপাশে যে মাসেলস গুলো আছে আমাদের, তাতে প্রচন্ড ঘর্ষণের সৃষ্টি হয়। তার থেকে ধরো রক্তপাত হচ্ছে এবং এই রক্তপাতের থেকে প্রচন্ড জ্বালা যন্ত্রণা হচ্ছে এবং সেটা থেকে কি হচ্ছে, মাংসপিণ্ড সৃষ্টি হচ্ছে। এই মাংসপিণ্ডটা কি পাইলস বলে বা এখান থেকেই পাইলসের উৎপত্তি। কি মারাত্মক না? কিন্তু আর ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি কিওর পাইলস। এই পাইলসের জন্য অনেককে অপারেশন অবধি করতে হয়। ঠিকই শুনেছেন। রোগটিকে বরঞ্চ আমরা একটু জানার চেষ্টা করি, কারণ রোগটি অপারেশন হয় কিনা সেটা জানার আগে আমাদের রোগটিকে একটু ভালো করে জানতে হবে। রোগটির 4টে স্টেজ থাকে। প্রথম অবস্থায় কি আপনার ছোট ছোট গার্ডস তৈরি হয়। দ্বিতীয় অবস্থায় সেই গার্ডসগুলো বেড়ে মাংসপেশিতে পরিণত হয় এবং তৃতীয় অবস্থায় সেই মাংসপেশিগুলো বিপজ্জনক হয়ে ওঠে এবং আমাদের পুশ পর্যন্ত করতে হয়। চতুর্থ অবস্থায় এতটাই বিপজ্জনক হয়ে যায়, প্রচন্ড ব্যথা, যে আমরা পুশ পর্যন্ত করতে পারি না। তখন অপারেশনই ভরসা, মানে অপারেশন তখন করাতেই হবে আপনাকে। আচ্ছা, অপারেশন হলে কি পাইলসটা ঠিক হয়? না, আমি বলবো অপারেশনের পরে বহু রোগীকে আমি দেখেছি আবার পাইলস তাদের দেখা দিতে। আচ্ছা, এই অশ্ব হওয়ার কি কোনো বয়স আছে? না, এখন আর অর্শ হওয়ার কোনো বয়স নেই। যে কোনো বয়সেই হতে পারে, এমনকি বাচ্চাদের মধ্যেও এখন অর্শ দেখা যাচ্ছে। তার কারণটা কি? জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, পরিশ্রম না করা, বিভিন্ন কারণ। আচ্ছা, তাহলে এই রোগকে প্রতিরোধ করে কি করে? এর জন্য আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে সবসময় ফিট রাখতে হবে। এবং সেটা কি করে করব আমরা? আমাদের হচ্ছে টাইমে খাবো, টাইমে ঘুমোবো, টাইমে সবকিছু করতে হবে। বেশি ওজন বহন না করা, বেশি ওজন না তোলা, বেশি অনেকে রোগ হওয়ার জন্য কি করে, অনেক সময় ডায়েট করে, সেগুলো না করা, সেগুলো অত্যন্ত খারাপ, সেগুলো থেকেও হয়। আবার জল খেতে হবে বেশি করে, বেশি মশলাদার খাবার খাওয়া চলবে না। আর আমি এই কথা বলবো যে পাইলস বা অর্শ হলে কিওর পাইলস হচ্ছে একমাত্র ওষুধ
যেটা 100% পাইলস কিওর করে। এসে গেছে সম্পূর্ণ আয়ুর্বেদিক কিওর পাইলস, 100% ন্যাচারাল অ্যান্ড সেফ। এই প্রোডাক্টটি আপনি টিভি চলাকালীন অর্ডার করুন, অন্যথা পাবেন না। আমাদের স্টক সীমিত। অর্শ বা পাইলস বেশ কিছু লোকজন এটাকে খুব লজ্জাজনক মনে করে আর তার জন্য এটাকে গোপন করে রাখতে চায়, আর তার জন্য দিনের পর দিন অসহ্য যন্ত্রণা ভোগ করে। কিন্তু সেই কারণে অর্শ আরো বেড়ে যায়, যার পরিণাম আরো খারাপের দিকে চলে যায়। রক্ত পড়া শুরু হয়, আর সেই রক্ত পড়া শুরু হলে সেটাকে আমরা খুনি অর্শ বলি। এটা খুব সহজভাবে নেবেন না, এটা খুবই কষ্টকর। আর এটা এতটাই কষ্টকর যে টয়লেট করার সময় কি যে জ্বালা আর কি যন্ত্রণা হয় শুধুমাত্র সেই বোঝে। আমাদের এই প্রোডাক্টটি জিএমপি সার্টিফাইড। কিওর পাইলস মাত্র 3 দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন এর রেজাল্ট। আর কিওর পাইলস সম্পূর্ণ আয়ুর্বেদিক, এর কোনো প্রকার সাইড এফেক্ট নেই। আয়ুর্বেদ হচ্ছে সব থেকে পুরনো চিকিৎসা প্রণালী। আয়ুর্বেদ 100% সেফ। আপনি পাইলস থেকে মুক্তি পাওয়ার জন্য কিওর পাইলস ব্যবহার করুন এবং সুস্থ হয়ে উঠুন। What the hell are you doing? Come here! Are you freaking blind? Are you stupid? You stupid or what? Come here! Come here! যেরকম না সেরকম কাজই এই লোকটা খাজা খা ব্লাডি সার্ভাকার। লোকটার নাম করে দেওয়া উচিত অকাজের খাজা খা। দেখা হোক, তারপর বুঝিয়ে দিচ্ছি বিগ বসের ছেলে ডিজে কতটা ভয়ঙ্কর। খাজা খা রাখবে না দিতে বাবা। কি হয়েছে? সময় তো নাই। সর্বনাশ চাকা পুষ। না 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 সর্বদা আজ আমাকে কেউ বাঁচাতে পারবে না। বিগ বস দুবাই থেকে গুলি চালাবে আর সেটা সোজা এসে আমার বুকে লাগবে। আজ আমি সে Yeah, well, give me a 7-Up, bro. Come on, hurry up. Yo, guys, you got 3 stooges, man. What's up? What's hanging on your neck, papa? Whoa, what are you smoking? Give me. বিগ বসের মতো একটা ঠকের বাপকে দেখে বড় হয়েছিস তো, তাই বাপের মানেটাই বুঝিসনি আজ পর্যন্ত। বাট ডোন্ট ওয়ারি, আজ তোকে বাপ দাদা সবার মানেটাই ঠিক মতো বুঝিয়ে দেবে। কি বললি তুই? আমার বাপকে তুই ঠগের বাপ বললি? তো সাহস তো কম না। তোমারে You mean what? তোর বাপেরও বাপ, নাম শাহেনশাহ। Like escalated. You automatic go. You serious? হ্যালো বলো বাবা। মামা, আমি তো ভাগ্যকে ফোন করিনি। আমি তো ডিজে বাবা থেকে ফোন করেছি। তুমি আমাকে? আমি ডিজে, আজ থেকে ডিজে বাবা তোমার ভাববে, আর তুমি ডিজে বাবার মামা। মামা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশি বোঝার চেষ্টা করলে এক্ষুনি ড্যাডকে ফোন করে জানিয়ে দেবো যে তুমি আমাকে নিতে ঠিক সময় মতো রেলওয়ে স্টেশনে পৌঁছাও। এবার বলো, ভাববে?
না আমি যেটা বলছি সেটা মেনে নেবে। না 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 আমি কেন ভাবতে যাব? আমি তো জন্মেছি তোমার কথা শোনার জন্য। স্মার্ট বয়, এবার তোমার ডান দিকে তাকাও। জাস্ট 45 ডিগ্রি। ডিজে বাবা, ডিজে বাবা, এখন থেকে ভুল করেও তুমি আমার নাম ধরে ডাকবে না। ডাকবো না? তবে কি ধরে রাখবো? শাহেনশাহ। মানে শাহিন শাহ? হ্যাঁ, এই শাহিন শাহ আবার কে? কে আবার? তোমার ভাবনা। আমার আসল পরিচয় এখনই আমি কিছু জানাতে চাইছি না। আর যদি কেউ জানে তাহলে ড্যাডকে ফোন করতে আমার 1 মিনিটও সময় লাগে না। বুঝে গেছি, বুঝে গেছি, কোনো ব্যাপার না। এ তো জলের মতো সোজা। আমার মুক্ত বসে না গাড়ি সরাও, গাড়ি সরাও, গাড়ি সরাও। কেন? আরে পিয়া ম্যাডামের গাড়ি আসছে, এখন কোন গাড়ি রাস্তা থাকতে পারবে না, এটাই নিয়ম এখানকার। শাহেনশাহ কারোর জন্য রাস্তা ছাড়ে না। আরে রাস্তা না ছাড়লে তো দুনিয়া ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আরে সোজা বেরিয়ে দেবে তো। আমাকে যে মারবে সে মায়ের পেটে তো দূর, বাবার। কিছু হয়নি তো বাবা তোমার? গাড়িতে মেয়েটা কে ছিল? মেয়ে? মেয়ে না, মেয়ে না, বলো রাজকুমারী। ছোট নবাবে অনেক বন্দুক, অনেক বোমা, কিন্তু তুবড়ি ওই একটাই, পিয়া। ছোট নবাবে নবাব নন্দী। ছোট নবাব নন্দী? হ্যাঁ, ছোট নবাবের মেয়ে পিয়া। ছোট নবাব যেমন লোকের উপর গুলি চালিয়ে মনে শান্তি পায়, প্রিয়া তেমন গোটা নবাবদের পাখিদের ভালোবেসে মনে শান্তি পায়। প্রিয়া ম্যাডাম যখন রাস্তা দিয়ে চলে তখন ছোট নবাবের গুন্ডাদের ভয়ে কেউ সেই রাস্তা দিয়ে চলে না। চলবে? কি অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্স কেন? তোমার তো কিছু হয়নি। হয়নি তো কি হয়েছে? হবে। সিন সাজাতে কতক্ষণ? ডাকো অ্যাম্বুলেন্স। আর দেখো শাহেনশাহ সুপার হিট তমজাম। ম্যাডাম আপনি? কাল বৃষ্টিতে ভিজে একটু ঠান্ডা লেগে গেছে পুজো, যদি জ্বর এসে যায় তাই তোমার কাছে নিয়ে। জি ম্যাডাম, একদম চিন্তা
ওদের টিকিট নিয়েছি। আর কোনো পার্টি লাগবে? ও নতুন কিছু কিনছো? জি ম্যাডাম, নতুন কিছু লাম্বার এসেছে। আরে হ্যাঁ কালিয়া, আসার সময় রাস্তার চোখটাকে ঝাড় বাড়ি মেরেছি। হ্যাঁ, ওর কপাল ভালো, তোর গাড়ির ধাক্কায় ও গাড়ি উল্টিয়ে ও শুদ্ধ ওর মায়ের কপি চলে যায়। মনোয়ার ম্যাপুনিয়া এসব এখানে কেন? এটা কি হাসপাতাল? হাসপাতাল না, তবে বানাবো। তোর সাহস তো কম না, আমার সামনে দাঁড়িয়ে কথা খুব চুপছিস। কে তুই? হাত দে না, উধার দিন রাখি না আমি কোনোদিন। আরে বকবকানি থামা, কি চাইতে এসেছিস সেটা বল। ক্ষমা তুই চাইবি আর আমি করবো। এই ফকিনি পোলা কয় কি আমি চাই ক্ষমা? হ্যাঁ, একটা গরুর গাড়ি চালানোর তো লাইসেন্স নেই, ওটা 80 লাখের গাড়ি চালাতে গিয়ে আমার গাড়ির ঠোকরাটা ক্লিয়ার করে দিই। এই কপালে স্টিচ পড়েছে, অন্য কোনো দিন হলে হয়েছে মায়ের পেটে তো বাবা। জানিস না, সামনে যখন কোনো ডানা কাটা পড়ে থাকে তখন ডিস্টার্ব করতে নেই। এজন্যই বলে লেখাপড়া করে যে ফুল পড়ি দেখে।
কোনটা শক্ত আর কোনটা নরম হাত, স্টুপিড একটা। দেখি বাবা, প্রিয়ার গায়ে হাত, সুনামি শুরু ওদের বাকি রাখবে না কিছু। এবার আপনাদের বাচ্চা সব সুকতা। শুধু সুনামি না মাম্মা, এবার সিডর, ভূমিকম্প, প্রলয়, প্রণয়, ধ্বংসলীলা, প্রেমলীলা সব একসাথে শুরু হবে। জাস্ট ওয়াচ এন্ড সি। প্রিয়ার রাস্তা আটকানোর সাহস করেছে কে? খোঁজ নে, কে ও? শুধু কি রাস্তা আটকিয়েছে, আমার পাখিগুলোকে উড়িয়ে দিয়েছে। নবাবগঞ্জে প্রিয়া মামনির দিকে তো দূরের কথা, তার পাখির দিকে তাকানোরও কারো সাহস নেই। সাহসটা হলো কার? সূর্য ডোবার আগে ওকে ধরে নিয়ে আয়। ধরতে হবে না, আমি নিজেই চলে এসেছি। কে তুই? এই সাহেব সাহেব, তার নবাবগঞ্জে তো আগে কখনো দেখিনি। আজই তো এলাম মামা বাড়ি। মামা? কে তোর মামা? এই যে মামা। আপনার ভাগ্নে? ও, তা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলে কেন? তোমাকে কেউ কিছু বলেনি? বলেছিল, কিন্তু আমি কান দিই। কি করে দেবো বলুন তো? আমার কানটা তো তখন আমার ইঞ্জিনের কথা শুনছিল। ইঞ্জিনের কথা? ইঞ্জিন কথা কয় নাকি? কয় তো, তবে কিনা সবাই তার ভাষা বোঝে না, কিন্তু আমি বুঝি। আমার ইঞ্জিনের পেটে তখন কিঞ্চিত ব্যথা করছে, বললো একটু বিশ্রাম চাই। আমি বললাম বাবা একটু সাইডে গিয়ে বিশ্রাম। শুনলো না, রাস্তার মাঝখানে বিশ্রাম করতে দাঁড়িয়ে গেল। আর ঠিক সেই সময় আপনাদের গাড়ির ড্রাইভার। ড্রাইভার? এই ড্রাইভারকে ডাকো। ওর কত বড় সাহস, খাঁচা খাঁচা গাড়িকে ধাক্কা মেরেছে। ড্রাইভার তো আসতে পারবে না। কেন? ড্রাইভার এখন হাসপাতাল। মানে আমি ওকে ক্ষমা চাইতে বললাম, ও চাইলই না। আমি বুঝে গেলাম ড্রাইভারের ইঞ্জিনে গন্ডগোল হচ্ছে, তাই একটু সার্ভিস করেছি। আমার উপর রাগ হচ্ছে, আমি জানতাম আপনি রাগ করবেন, কিন্তু একটা বার ভেবে দেখুন, এই সামান্য 2 টাকার একটা ড্রাইভার কিনা মামার গাড়িতে ধাক্কা দিল। আর সেই জন্যই তো সার্ভিস। হ্যাঁ ছোট রামা ভাই, আপনাদের ড্রাইভারকে এবার একটু দেখে শুনে ধাক্কা মারতে বলবেন। হ্যাঁ আচ্ছা বাবা, আমি তাহলে ভিতরে যাই। অদ্ভুত সুন্দর। জি? বলছি, এত সুন্দর বাড়ি এর আগে আমি কোনোদিন দেখিনি। আমি কি একটু বাড়িটা ঘুরে দেখতে পারি? না 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 না, তোমার দেখতে হবে না, পরে এসে দেখো। এবার চলো। খাজা খাসা, ছেলেটা দেখতে চেয়েছে, দেখুক না। রিয়া, নিয়ে যাও, বাড়িটা ঘুরে দেখা। চলো। ও কি দেখতে গিয়ে কি না সুখ করতে দেখে আল্লাহই জানে। পিয়া, এ কি করছে? সরি বলতে এসেছি। আমি খুব বকেছি, বলে দিয়েছি যা করেছে এটা একদম ঠিক না। এও নিজের ভুল বুঝতে পেরেছে, এও তোমাকে সরি বলতে চায়। সরি বলে দিলেই সব ঠিক হয়ে যায়, তাই না? তার মানে অন্যভাবে রাগ ভাঙাতে হবে, তাই তো? দেখো, তোমার না মাথাটা পুরো গেছে। বাড়ি ভর্তি এত লোক, কেউ যদি তোমাকে আমার সাথে ভাবে দেখে, তাহলে তোমার খুব বিপদ হবে। বিপদ আমাকে দেখে অনেক দূরে পালিয়ে যায়, সে না হয় পরে দেখে নেব। আপাতত আসি, রাতে আবার দেখা হবে। আপনি কি আপনার স্বামীকে আকর্ষিত করে খুশি রাখতে পারেন না? আপনার শারীরিক দুর্বলতার জন্য আপনার জীবন সঙ্গী কি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয়েছে? আপনার দাম্পত্য জীবন কি অসম্পূর্ণ যৌন সম্পর্কের জন্য দুর্বল হয়ে পড়েছে? তাহলে আপনার শরীরে জাগান ওয়াইল্ড হর্সের মতো উত্তেজনায় ভরা শক্তি, আর পান আপনার শরীরে অসম্ভব শারীরিক শক্তি। হাই, আমার নাম হলো সানি লিওনে, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি আপনার যৌন সম্বন্ধীয় দুর্বলতাকে দূর করে আপনার জীবন আনন্দে ভরে দেবেন। আমাদের পার্টনারের সাথে সম্পর্ক সুমধুর করে আমাদের যৌন সম্পর্ক।
আর তাতে যদি পুরোপুরি স্যাটিসফ্যাকশন না পাওয়া যায় তাহলে ভালোবাসার সম্পর্কে চির ধরা খুবই সাধারণ ব্যাপার। বিয়ের 4 বছর পরেও বাচ্চা না হওয়ার জন্য আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেক কথা আমাকে শোনাতেন। দুর্বলতা আমার মধ্যেই ছিল, কিন্তু ও বেচারি সবকিছু চুপচাপ সহ্য করত। উনি আমায় পুরোপুরি সন্তুষ্ট কখনোই করতে পারতেন না। আমি খিটখিটে হয়ে গেছিলাম, আর উনিও লজ্জায় থাকতেন। সবকিছু থাকা সত্ত্বেও একটা শূন্যতা ছিল জীবনে, আর আমার জীবনের এই কথাগুলো আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারতামই না। আমার ভেতরের ডালনেসের জন্য আমার স্বামী আমার কাছে আসাই বন্ধ করে দিয়েছিলেন। আর একদিন আমার ভয় সত্যি হয়ে আমার সামনে আসলো। আমার স্বামীর জীবনে এক অন্য মহিলা এসে গেল। আমি সব হাজবেন্ডদের একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, যদি আপনার স্ত্রী আপনার সাথে অসম্পূর্ণ যৌন মিলন করে, তাহলে যখন আপনি বিছানায় তৈরি বসে আছেন আর আপনার স্ত্রী ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন, আর যদি তাই হয়, আপনার ভালোবাসার প্রাসাদ যতই মজবুত হোক না কেন তাসের ঘরের মতো তছনছ হয়ে যাবে। মনে রাখবেন, প্রত্যেক মুহূর্তে আমাদের কাম শক্তি, ভালোবাসা শক্তি আর আমাদের যৌবন শক্তি কমে যেতে থাকে। এই জন্য আপনি ব্যবহার করুন ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ। উত্তেজনাপূর্ণ যৌন শক্তি বাড়াবার জন্য এখনো পর্যন্ত সবথেকে কার্যকরী ফর্মুলা প্রমাণিত হয়েছে ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ, যাতে রয়েছে শুদ্ধ শিলাজিৎ সাদা মুসলির কমপ্লিট ফর্মুলা, যা আপনার শরীরে প্রবেশ করে যৌন অঙ্গের ব্লাড সার্কুলেশনের গতিকে দুগুণ বাড়িয়ে তোলে, আর আপনার অঙ্গ পেয়ে যায় এক অসীম শক্তি, আর আপনার শরীর উত্তেজনা আর উদ্দীপনায় ভরে ওঠে। তাতে আপনার মিলনের সময় অনেক গুণ বেড়ে যায়। যদি আপনার ভালোবাসার ঘোড়া দৌড়ানোর আগেই ক্লান্ত হয়ে পড়ে, তখন আপনার প্রেম কিছু সেকেন্ডেই উধাও হয়ে যায়। তাহলে ব্যবহার করুন ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ। ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ নিয়মিত ব্যবহার করলে আপনার শিরা উপশিরা ঠিকমতো কাজ করে, দ্রুত ক্লান্ত হয়ে পড়া, শীঘ্র পতন, নপুংসকতা, যৌন সম্বন্ধীয় অনীহা, যৌন সম্বন্ধীয় অসন্তুষ্টি, বীর্য কম তৈরি হওয়া, এইসব অসুবিধা 1 সপ্তাহের মধ্যে উধাও হয়ে যেতে দেখবেন। নিজের সঙ্গীর অসম্পূর্ণ ভালোবাসাকে সম্পূর্ণ করতে এখনই কল করে আনিয়ে নিন ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ। ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ আমার পৌরুষত্বকে এমন ভীষণ ভাবে বাড়িয়ে তুলেছে যে এখন আমার বেগমও আমার পৌরুষত্বের ডাকে পাগল হয়ে উঠেছে। যখন থেকে উনি ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ নেওয়া শুরু করেছেন, ওনার মধ্যে দুর্দান্ত একটা এনার্জি এসে গেছে। এখন উনি ভালোবাসায় পুরো সন্তুষ্ট করেন। আপনি যদি শারীরিক দুর্বলতার কারণে আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ডকে শারীরিকভাবে খুশি করতে না পারেন, তাহলে পরিণাম এও হতে পারে। যখন এক নারীর অন্য পুরুষের সঙ্গে অ্যাফেয়ার হয়ে যায়, তখন সমাজ নারীকেই দোষারোপ করে। কিন্তু লোকে তখন এটা কেন ভাবেন না যে সেই নারীও একজন মানুষ, তারও কিছু ইচ্ছা আছে। এক অন্য পুরুষের সাথে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আমি এর জন্য নিজের কাছে নিজে খুবই লজ্জিত, কিন্তু এখন আমরা একে অপরকে ছেড়ে থাকতেই পারি না। আমার বন্ধুত্ব আমার বয়ফ্রেন্ডের ভাইয়ের সঙ্গে হয়ে গিয়েছিল, কারণ যা আমি চাইতাম তা আমার বয়ফ্রেন্ড আমাকে দিতে পারতো না, কিন্তু ওর ভাই তা আমায় দিতে পেরেছিল। আপনিও কি এরকম কোনো বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছেন না? আপনি আপনার স্ত্রীকে অসম্পূর্ণ ভালোবাসা দিচ্ছেন, তাহলে এটা আপনার সাথেও হতে পারে। কিন্তু ওয়াইল্ড হর্স পাওয়ারের ব্যবহার করে আপনার হারিয়ে যাওয়া কামনা বাসনার শক্তিকে আবার ফিরে পেতে পারেন। সবকিছু তো আছে তোমার কাছে, তাও প্রত্যেকবার প্রত্যেক কথায় খিটখিট। একজন স্ত্রীর জন্য সংসারের থেকেও বড় জিনিস হলো স্বামীর কাছ থেকে শারীরিক সুখ, যা তুমি আমাকে কখনো দিতে পারোনি আর দিতে পারবেও না। শারীরিক অক্ষমতাকে দূর করার জন্য ওয়াইল্ড হর্স সেই সমস্ত মানুষের জন্য ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ খেয়ে আমার মধ্যে সত্যি ওয়াইল্ড হর্সের মতো পাওয়ার এসে গেল। আই লাভ মাই ওয়াইল্ড হর্স। ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ সেবন করে পুরো রাত শেষ হয়ে যায়, কিন্তু উত্তেজনা শেষই হয় না। ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ আপনার সমস্ত শারীরিক এবং মানসিক সমস্যা, যেমন রতিক্রিয়াতে কম সময়, সুখ না অনুভব করা, নিজেকে পার্টনারের সামনে দুর্বল ভাবা, এই সব সমস্যাকে দূর করে আপনাকে বানায় এক সম্পূর্ণ পুরুষ, আর আপনাকে দেয় এক্সট্রা পাওয়ার, এক্সট্রা টাইম, এক্সট্রা এনজয়মেন্ট। ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশকে আপনি যখন রোজ উষ্ণ গরম দুধের মধ্যে মিশিয়ে পান করেন, তখন আপনার শরীরের ভেতরে এক উত্তেজনা আর সম্ভোগ করার ইচ্ছে উদ্ভব হয়। আপনার শরীরে ভরে দেয় জঙ্গলি ঘোড়ার মতো শক্তি আর উত্তেজনা, আর আপনি অনুভব করেন আপনার 17 বছর বয়সের যৌবনকে। পুরনো গাড়িতে নতুন ইঞ্জিনের হর্স পাওয়ার লেগে গেছে কি? ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশকে শারীরিকভাবে দুর্বল মহিলা বা পুরুষ দিনে আর রাতে দুধে 2 চামচ মিশিয়ে পান করুন। ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশের রাতে সেবন আপনাকে আর আপনার পার্টনারকে যৌন মিলনে উত্তেজনা আর কাম শক্তি ফিরিয়ে নিয়ে আসে। তোমার হাজবেন্ডের ফোন, নাও কথা বলো। ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ আপনার ভালোবাসাকে নিয়ে যায় অনেক গভীরে আর উত্তেজনায় ভরিয়ে দেয়
আর দেয় ভীষণ সন্তুষ্টি। আপনিও এই চান, তাই না? তো ফোন ওঠান আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে কল করুন। অনেক কথা, মনের কথা। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। আসছি বাবা। কি হয়েছে বাবা? প্রিয়া, দেখো কারা এসেছে। এরা কি বাবা? ওরা হলো খাজাখর ভাগ, তোমার সাথে দেখা করতে এসেছে, কথা বলো ওদের সাথে। আপনাদের নাম কি? আমার নাম বুলবুলি খাতুন আর আমি ফুলফুলি খাতুন। হঠাৎ করে খাজা খাওয়াদের এত ভাগ্নে ভাগ্নে কোত্থেকে আসলো? ব্যাপারটা কি শুনুন। কি হলো? আপনারা কিছু বলছেন না কেন? আপনি ছাদে চলুন প্লিজ। ছাদে গেলে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এটা দিয়ে আমি কি করবো? ও মা, বোকা নেই, সেটাও জানি না। এটা এভাবে ঠোঁটে ফু দিবে, তারপরেই ম্যাজিক। বলেছিলাম না রাতে আসবো, অনেক কথা বলবো। এটা কি? খুলে দেখলেই জানতে পারবে। খুলো। তোমার হাত থেকে ওরা উড়ে গিয়েছিল, তাই ফিরিয়ে নিলাম। এটাই কি তোমার সরি বলার কারণ? আমি তো এখানে সরি বলতে আসিনি, তবে কেন এসেছো? দেয়া নেয়ার হিসাব করতে। দেয়ার নেয়ার হিসেব? আমাকে দেখে তোমার পাখিটা উড়ে যাবার সময় এই মনের পাখিটাকেও সাথে নিয়ে গেছে। আমি তোমারটাকে খুঁজে এনেছি, এবার আমার মনের পাখিটাকে ফিরিয়ে দাও। মনের পাখিকে কিভাবে ফিরিয়ে দেব? চোখের দিকে তাকিয়ে মন অব্দি পৌঁছে যেতে পারি আমি। তোমার চোখের পাতায় দেখলাম তোমার মনে স্বপ্ন ছিল, যে ছেলে প্রথম দেখাতেই মুগ্ধ করে দিয়ে
একসাথে দল বেঁধে ঘুরি স্বপ্নের নীলাচল ভালোবাসার ফুল তোকে দেব আমি তুলে আসবে প্রেমের আলো মনের দ্বার খুলে ভালোবাসার ফুল তোকে দেব আমি তুলে আসবে প্রেমের আলো মনের দ্বার খুলে তোর হাসিতে তোকে ঘেরা চারপাশ আলোকিত হয়ে থাকে 12 মাস তুই যে মানুষ রূপী এক পরী তোর তুলনা কার সাথে যে করি তখন কেঁপে বুকের বাতাস দেখি তোকে অবাক দু চোখে চাঁদ কপাল পেয়েছি যে তোকে ফুল তোকে দেব আমি তুলে আসবে প্রেমের আলো মনের দ্বার খুলে তুমি যা করছো তারপর কি আশা করো আমার কাছে? না 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 না, তুমি ঠিক করছো না। আমি বলে দিচ্ছি তুমি ঠিক করছো না। আচ্ছা হ্যাঁ তুমি কি করছো? কাকে ফোন করছো? দেখে জানিয়ে দিই তুমি আমাকে ঠিক মতো কোঅপারেট করছো। তোমার কি মাথা খারাপ নাকি? আমি কিচ্ছু বলবো না, তুমি যা বলবে তাই হবে। ঠিক তো? হ্যাঁ 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 রে বাবা, হ্যাঁ। তাহলে কাল রেডি থেকো, বড় নবাববাড়ি যেতে হবে। না এই চলে গেল। কি হলো? ও কোথায় চলে গেল? চিকেন খাবে না? না না, ও তার চেয়েও টেস্টি খাবার পেয়ে গেছে। কি গো? আমার মাথা মাথা। আসসালামু আলাইকুম।
আরে খাদে কাছে কি খুশি নসিব আমাদের, আপনি নিজে এসেছেন এখানে? আমাদের একবার খবর দিলেই তো পারেন। না 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 না, ঠিক আছে, আমি এলাম আমার ভাইপো খাজাকা সাহেবের ভাইপো। একবার মামা একবার চাচা কি চাইছি কি ছেলেটা কিছু বুঝতে ভাবলাম চাচার এত কথা শুনি এই নবাবগঞ্জে নাকি চাচার জন্য বাঘে করতে এক ঘাটে জল খায়, তাই একটু দেখে আসেন। ভালোই করেছো। আওয়াজ হলো কিসে? আমার মেয়ে বন্ধু বান্ধবীদের সাথে হোলি খেলছে। হোলি? আমি একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও না যাও। আমার যে কি নাশকতা করে। না আছে তাজ, না আছে তখ, না আছে প্রজা, না আছে বেগম। আমি এক প্রেমিক বাচ্চা, নাম শাহেনশাহ। কবি শাহেনশাহ? প্রেমিক শাহেনশাহ। হোলির রঙের মেলায় প্রেমিকা খুঁজতে এসেছো? বর্ষীভূত ছাই উড়িয়ে যদি মনীষীরা মানিক রতন পেতে পারে, তাহলে হোলির রঙের মেলায় এই মনের মানুষ পাবন কেন? মুখে দেখি কথার বান লেগে গেছে। শুধু কথার বান নয়, জানটাও লেগে গেছে। সে আবার কেন? এমন শিকারে চোখ বান মারলে কার চান দেখে থাকে। চোখ নামিয়ে কথা বলো। শাহেনশাহকে কেউ হুকুম করতে পারে না, আর লাইলার চোখের দিকে তাকিয়ে এই নবাবগঞ্জে কেউ কথা বলতে পারে না। শাহেনশাহ পারে। এত সাহস কিসে? ওটা ছোট থেকেই আছে। শোনো, তুমি না পাগল হয়ে গেছো। জানি তো, তোমাকে একবার দেখেই পাগল হয়ে গেছে। এই চোখ, এই নাক, এই ঠোঁট, এই গলা, এই মাথা, এই ধর শরীর থেকে আলাদা হয়ে যাবে আমার বাবা যদি জানতে পারে। জানলে বেড়ে যেতে পারে। আমি যা যা করবো তুমিও তাই তাই করবে। দেখো, তোমার এসব ফালতু কথা শোনার একদম সময় নেই আমার কাছে। আমার উপর থেকে চোখ সরাও। তুমি শুনি না। শোনো, আমি কিন্তু বাড়ির লোক দিয়ে টাকা শুরু করবো। তবু এই চোখ সরবে না তোমার উপর থেকে। আমি কিন্তু তোমার চোখে আঙুল ঢুকিয়ে দেবো। বেশিক্ষণ চোখে চোখ রাখলে কিন্তু সত্যি সত্যি তুমি করে যাব। আমি আবার আসবো, ওই চোখে আমার মরণ দেখেছি।
Yeah, Peach. তুমি তুমি এখানে কি করছো? হায়, যাকে মন দিয়েছি তাকে দেখতে এসেছি। মনটা আমার কাছেই থেকে যাবে আর বাকি শরীরের সবকিছু আমার বাড়ির লোকেরা কেটে কুচি কুচি করে রেখে দেবে। মনটাই সারা জীবন আগলে রেখো। কার সাথে কথা বলছিস তুই? কে আছে ওখানে? তুমি এখান থেকে যাও প্লিজ। তোমাকে ছেড়ে কি করে যাব? সারা ফোন দিয়েছে, ওর সাথে কথা বলছি। কথা বল, তোর বাবা ঘুম ভেঙে যাবে। জি মা। তুমি যাও এবার। যাব না। আরে বাবা প্লিজ যাও। আশিক কি কখনো তার লায়লাকে ছেড়ে যেতে পারে? কখনোই না। আশিক? নিজেকে আশিক মনে করো নাকি তুমি? হ্যাঁ, খুব কালো ছিলাম, ছেলেরা আমার ফটো রিজেক্ট করে দিত শ্যাম বন্ডের জন্য। শ্যাম বর্ণের জন্য আমাকে কেউই ভ্যালু দিত না, আর আমি অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি কিন্তু কোনোটাই লাভ হয়নি, সব রেজাল্টই নেগেটিভ ছিল। আমার সবসময় ফর্সা হবার খুব শখ ছিল। যখনই আমি ফর্সাদের দেখতাম মনে হতো আমারও যদি ওই রকম স্কিন হতো। এখন আপনাদের ফর্সা হওয়ার স্বপ্নকে বাস্তব করার সময় এসে গেছে। এরকম সুন্দর আর ফর্সা ত্বক, এরকম চাঁদের মতো সুন্দর রং, যার আকর্ষণ থেকে কেউ বাঁচতে পারবে না। আপনি কি পেতে চান বিউটিফুল ফেয়ার লুকিং ফেস, যার আকর্ষণে সবাই আপনার রূপে মুগ্ধ হয়ে উঠুক? যদি হ্যাঁ হয় তাহলে তা একদম সম্ভব। আপনার চেহারায় এক অদ্ভুত উজ্জ্বলতা আসতে পারে, শুধু প্রয়োজন হলো একটু চেষ্টা করার। আমাদের ইউনিক আয়ুর্বেদিক ফর্মুলা ফেয়ার লুককে ব্যবহার করার। আজ পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ ফেয়ার লুক ব্যবহার করে নিজেদের পার্সোনালিটিকে আকর্ষণীয় করে তুলেছেন। ফেমাস টিভি অ্যান্ড ফিল্ম অ্যাক্ট্রেস শ্রদ্ধা আরিয়া খুব সহজে উজ্জ্বল ত্বকের গোপনীয় তথ্য আমাদের সাথে শেয়ার করবেন, কারণ এনারও ফেয়ার লুকের আয়ুর্বেদিক ফর্মুলার ওপর খুব বিশ্বাস আছে। আপনি কি কখনো সুন্দর আর ফর্সা মানুষকে দেখে কখনো এরকম অনুভব করেছেন যে আপনিও যদি ওদের মতো সুন্দর দেখাতেন? কারণ আপনি মানুন আর না মানুন, আপনার ফর্সা উজ্জ্বল আর দাগহীন ত্বকই আপনার সৌন্দর্যের সব থেকে বড় পরিচিতি। আর এইরকম ফর্সা ত্বক পাওয়ার জন্য আপনি বিউটি স্যালনে যান, দামি ট্রিটমেন্ট করান, অনেক অনেক টাকা পয়সা খরচ করেন, কিন্তু তাও ফল পান না। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা বিউটি প্রোডাক্ট যা ফর্সা ত্বকের জন্য একটা বড় আশীর্বাদ। আয়ুর্বেদিক ফেয়ার লুক এর প্রথমবার ব্যবহারেই আপনি পাবেন ফর্সা দাগহীন আর উজ্জ্বল ত্বক। প্রথমবার ব্যবহার করে আপনি তফাৎ অনুভব করতে পারবেন। ফেয়ার লুক লোশন আপনার মুখের সাথে সাথে আপনার পুরো শরীরের ত্বককে সমানভাবে উজ্জ্বল করে তুলবে। উৎকৃষ্ট প্রকৃতির গাছগাছরা দিয়ে তৈরি ফেয়ার লুক শ্যামবর্ণ, রিঙ্কলস, ব্রণ, দাগ মেচে তা দূর করে পুরো শরীরকে উজ্জ্বল করে তোলে। এতে থাকা গাছগাছরা আপনার ত্বকের ভেতরে গিয়ে শ্যাম বর্ণের মূল কারণ মেলানিনের ওপর কাজ করে। ফেয়ার লুক প্রথমবার ব্যবহার করে আপনার ত্বক উজ্জ্বল হতে শুরু করে। 5 দিনে আপনার স্কিন টোন লাইট হতে শুরু করে, আর 15 দিনে আপনি কমপ্লিমেন্টস পেতে শুরু করেন। আর দেখতে দেখতে আপনি এক্সট্রা অর্ডিনারি একটি গোলাপের মতো সৌন্দর্যের উদাহরণ হয়ে যাবেন। ফেয়ার লুক আপনার পুরো শরীরের ফেয়ারনেস ট্রিটমেন্ট, যা আপনি শুধু আপনার মুখেই নয়, এমনকি আপনার হাত, পা, গলা, মানে আপনার পুরো শরীরে ব্যবহার করতে পারেন। আপনি পুরুষ হন বা স্ত্রী, আপনার ত্বক যতই শ্যামবর্ণ হোক না কেন, ফেয়ার লুক ব্যবহার করে আপনিও পেতে পারেন স্বাভাবিক উজ্জ্বল বর্ণ, তাও আবার ঘরে বসে ফেয়ার লুক ব্যবহার করে। আপনি একটু ভেবে দেখুন, যদি এনারা ফর্সা হতে পারেন তাহলে আপনি কেন নন? আমার শ্যামবর্ণ, তার উপর আবার অয়েলি স্কিন, সবাই নানা রকম সাজেশনস দিত। আমার ডার্ক কমপ্লেক্সনের জন্য বন্ধুও হতো না, যারা হতো তারা সেলফি নিতে দোনামোনা করতো, কিছু বলতো না, আমি বুঝতে পারতাম। তারপর আমি ফেয়ার লুক ট্রাই করলাম। প্রথমে 1 সপ্তাহের মধ্যে আমি তফাৎ দেখতে পেলাম। ফেয়ার লুক শুধু আমার মুখের ওপরে নয়, পুরো শরীরের ওপরে কাজ করেছে, যা আমি কখনো আশাও করিনি। আমার স্কিন টোন ইভেন করেছে, ডার্ক কমপ্লেক্সন লাইট হতে শুরু করেছে।
সবাই এসে কমপ্লিমেন্ট দিত আর সেলফি নেওয়া শুরু করত। ফেয়ারলুকে আমাদের কাছে মাত্র 1800 ইউনিট অ্যাভেলেবেল আছে, তাহলে ভাবছেন কেন? ফোন ওঠান আর এক্ষুনি কল করুন আর অর্ডার প্লেস। আসুন জানা যাক ফেয়ারলুক কিভাবে ব্যবহার করতে হয়। সর্বপ্রথমে একটা টমেটো জুস একটা বোলে বার করে নিন, তার মধ্যে ফেয়ারলুক মিশিয়ে নিন। তারপর কটনের রোজ ওয়াটার নিয়ে নিজের ত্বক পরিষ্কার করে নিন। তারপর ফেয়ারলুকের মিশ্রণ মুখে আর শরীরে সান এক্সপোজড এরিয়াগুলোতে জেন্টলি লাগিয়ে নিন আর এটাকে কিছুক্ষণ রেখে দিন। আপনার ত্বক ফেয়ারলুক ইনগ্রেডিয়েন্টসকে ত্বকের ভেতর টেনে নেয় আর কাজ করা শুরু করে। ফেয়ারলুকের আয়ুর্বেদিক হার্বস নিজের ফেয়ারনেস অ্যাকশন শুরু করে দেয়। 15 মিনিট পরে আপনি এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। মাই স্কিন ইজ ফিলিং সো ফ্রেশ এন্ড গ্লোয়িং। মনে রাখবেন, ফেয়ারলুক ব্যবহার করার পরে সাবানের ব্যবহার করবেন না, কারণ সাবান ব্যবহার করলে তার কেমিক্যালস আপনার নরম ত্বককে ক্ষতি করতে পারে। ফর্সা রঙের ত্বকের ইচ্ছা শুধু মহিলাদের নয়, পুরুষদেরও হয়ে থাকে, কারণ জীবন পাল্টে দিতে একটা সুন্দর মুখ কতটা ইম্পর্ট্যান্ট তা তো আপনারা জানেন। ন্যাচারাল উজ্জ্বলতা পাওয়ার জন্য এক্ষুনি কল করে আনিয়ে নিন ফেয়ারলুক। ভাবছেন কি? ফোন ওঠান আর এক্ষুনি নিজের অর্ডার প্লেস। জগতের সব আশিকের বাপ আমি, নাম শাহেনশাহ। ইস, শাহেনশাহ, নিজেকে আয়নায় দেখেছো কখনো? তোমার আয়নায় দেখতে দেবে? লাইলা, এই লাইলা, তুমি যাও প্লিজ। প্লিজ বাবা যাও, প্লিজ। এই লাইলা, নবাবগঞ্জ থেকে 1 মিনিটের মধ্যে হাওয়া বয়া ফুরুন, তাহলে তো এক্ষুনি বড় নবাবের কাছে জিনিসটা পৌঁছে দিতে হয়। রাস্তা বলিয়ে দেব, সবকটার হাট খুবলে দিয়েছে, সেদ্ধ করে তোদের বাড়ির মানুষদের খাইয়ে দেব। আমি আমার মেয়েকে চাই। লাইলা কোথায়? কোথায় লাইলা? ওদের ফোনকে কোনো লাভ নেই স্যার, ওরা কিচ্ছু জানে না। তাহলে কি তুমি জানো? হ্যাঁ, আমি জানি। আমার সোর্সই আমার ফোন। শুনুন, সব আপনার ওই ভাইয়ের চক্কর। ছোট নবাব সাহেবেরই লোক ছিল। কি এবার বলুন, আমার সোর্সে ফোর্স কেন? বেশি কথা আমি পছন্দ করি না। তুমি আমার মেয়েকে বিয়ে করবে? আচ্ছা, জিজ্ঞেস কেন করছি? এই, তুমি আমার মেয়েকে বিয়ে করবে, বুঝতে পারছো? করতে পারি। তাহলে 2 দিন বাদে নবাবগঞ্জে যে উৎসব হবে, সেই উৎসবে আপনি আমাদের কথা কি সবাইকে জানিয়ে দেবেন? বাহ, দারুণ বলেছো তো। তাই হবে স্যার। নিউজ 500% করে। হ্যাঁ, তার মানে বড় নবাব তার মেয়ে লাইনার জন্য সেই লেভেলের ট্যালেন্ট জমা দিয়ে গেছে। হ্যাঁ স্যার, এই তো আপনি বুঝতে পারলেন। আচ্ছা, কি পরিমাণ ট্যালেন্ট বড় তো একটু? আপনি এলাই করতে পারবেন না। বড় নবাব যদি ওকে একবার জামাই বানিয়ে ফেলতে পারেন, তাহলে মনে করেন ওই ট্যালেন্টে 1 টনিকে ছোট নবাব নবাবগঞ্জ থেকে 1 মিনিটেই হাওয়া হয়ে ঘুরুন। তাহলে ছোট নবাবের কাছে নিউজটা এখনই পৌঁছে দিতে হয়। নন্টে, বুঝিস কিন্তু বড় নবাবের মেয়ের জামাই পাওয়ার খবরটা সত্যি তো? সত্যি মানে? আমার সোর্স বলেছে 500% সত্যি। তার মানে ধরে নেন। হ্যাঁ স্যার, এই তো আপনি বুঝতে পারলেন। আচ্ছা, কি পরিমাণ ট্যালেন্ট বড় তো একটু? আপনি এলাই করতে পারবেন না। বড় নবাব যদি ওকে একবার জামাই বানিয়ে ফেলতে পারেন, তাহলে মনে করেন ওই ট্যালেন্টে 1 টনিকে ছোট নবাব নবাবগঞ্জ থেকে 1 মিনিটেই হাওয়া হয়ে ঘুরুন। তাহলে ছোট নবাবের কাছে নিউজটা এখনই পৌঁছে দিতে হয়। নন্টে, বুঝিস কিন্তু বড় নবাবের মেয়ের জামাই পাওয়ার খবরটা সত্যি তো? সত্যি মানে? আমার সোর্স বলেছে 500% সত্যি। তার মানে ধরে নেন খবর 766% সত্যি। হ্যাঁ, বড্ড বেশি কথা বলতেছে।
শুনছেন পুরো বাড়িতে কোথাও প্রিয়াকে খুঁজে পাচ্ছি না। কি বলছো? প্রিয়াকে খুঁজে পাচ্ছ না মানে? আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? খোঁজ! পুরো বাড়ি বাড়ি খারাপ করে দেয়। কেউ কেউ যেন বেরোতে না পারে, কেউ যেন বেরোতে না। খোঁজ! খুঁজে বের করো। যা ধরো চাই। কি বলছো? প্রিয়াকে খুঁজে পাচ্ছ না মানে? আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? খোঁজ! পুরো বাড়ি বাড়ি খারাপ করে দেয়। কেউ কেউ যেন বেরোতে না পারে, কেউ যেন বেরোতে না। খোঁজ! খুঁজে বের করো। যা ধরো চাই। যা, এটা কি হলো? আমার মেয়ে তোমার সঙ্গে কি করছে? তার আগে জিজ্ঞেস করুন আপনার মেয়ে আমার সঙ্গে কি করছে। আমি তো তাই জানতে চাচ্ছি। আমিও তো তাই জানাতে চাইছি, কিন্তু আপনি তো আমাকে। হ্যাঁ বলো, কি তোমার বক্তব্য? পিস্তল নামা। আমি বলবো নাকি আপনার মেয়ের মুখ থেকেই শুনবেন? না, তুমি বলো। আপনার এই কচুরি পাড়ার মতো গার্ডের চোখে ধুলো দিয়ে আপনার মেয়েকে আপনারই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। ভাগ্যিস আমি সময় মতো পৌঁছে গিয়েছিলাম, তা না হলে কি যে ভাবতেই আমার কেমন যেন হচ্ছে। আমার মেয়েকে আমারই গার্ডদের সামনে থেকে? হ্যাঁ বাবা, আমি ঠিক করেছি এখন থেকে বাড়ির বাইরেই বেরোবো না। চল, তুই বেরোবি নিশ্চয়ই, 1000 বার বেরোবি। আজ থেকে তোকে আর কেউ তুলে নিয়ে যেতে পারবে না। কোনো সিউরিটি নেই। আছে, সেই সিউরিটি তুমি দেবে। আজ থেকে সব সময় সব জায়গায় তুমি ওর সঙ্গে থাকবে। বাবা, আমি যা বলার বলে দিয়েছি। এটাই আপনার শেষ কথা? একেবারে শেষ কথা। তাহলে আমিও কথা দিচ্ছি, আমি থাকতে বড় নবাব সাহেবের গুন্ডারা আপনার মেয়ে কিছুই করতে পারে। বড় নবাব? তার মানে বড় নবাবের লোকেরা? হ্যাঁ, ওরা বড় নবাব সাহেবের লোক ছিল। এবার বলুন আমার সোর্সে ফোর্সটা কিরকম? তুমি তুমি আমার মেয়েকে বিয়ে করবে? বিয়ে? আরে জিজ্ঞেস করছি কেন? তুমি আমার মেয়েকে বিয়ে করবে? করতে পারি। তাহলে কি দুদিন বাদে নবাবগঞ্জে যে উৎসব হচ্ছে সে উৎসবে আপনি সবাইকে জানিয়ে দেবেন? বাহ, দারুণ বলেছো তো, তাই হবে। শুধু তোরই মেরেছে, আমার নেই। তুই জামাই পেতে পারিস, আমি পেতে পারি না। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, এর ফল ভালো হবে না। আরে তুই কি বলতে যাবি? তোর বন্ধু দেখছি এখন কিন্তু রক্ত বন্যা হয়ে যাবে। আর সেই বন্যায় তোদেরই লাশ বাঁচবে। বাবাজি, ও বাবাজি, নাশকতা শুরুর আগে
চলো পালাই। আরে ধুর, আমার কি এখন পালানোর সময়? তামঝাম দেখো মামা, তামঝাম। ওদের কথায় কান দেওয়ার দরকার নেই। ভাই সব আমার কথা শুনুন। সবার আগে আমি আমার জামাইকে পরিচয় করিয়ে দিই। এই দেশের কথা নয়। কি করছিস? আসল কালপিট তো এই। সেটাই ভাই, আমরা নিজেরা মারপিট করে কিলাম। আসল সরকার তো ওইটাকে ধর। খুব চালাক, হ্যাঁ? তুই ভুলে গেছিস যে আমাদের মা আলাদা হতে পারে, কিন্তু আমাদের বাপ একটাই। আজ তো শেষ দিন। এই, ওকে এমন ভাবে মার যাতে ওর পরিণতি দেখে আগামী 100 বছরেও কেউ নবকদের সাথে জালিয়াতি করতে না পারে। মার ওকে। দেখুন, মারুন কাকুন, যা খুশি তাই করুন, কোনো আর্গুমেন্ট নেই, কিন্তু মরার আগে শেষ ইচ্ছাটা একটু পূরণ করে দিন। বল কি তোর শেষ ইচ্ছা? এমন কিছু না, এই একটু চা কফি। চা কফি? জি, এরপরে তো আর সময় পাবো না, এরপরে তো আসল খেলা শুরু হবে। চা নিয়ে চা নিয়ে বলে দিলেই তো আর ঝামেলা মিটে গেল না। আগে হাত দুটো খুলো, একটু আরাম করে বসি, তারপর তো চা খাবো। এই, ওকে খুলে দে। বাহ, আর শোন, কোন রকম চালাকি করলে আরে ধুর, আমি কখনোই চালাকি করি না। কেন জানেন? আমার জন্য চা খুব লাগে। আপনারাও তো খাবেন। চা কফি খেয়ে একটু হালকা হয়ে আসেন, এরপরেই তো আসল খেলা শুরু। কি শান্তি! নে, এবার শান্তিতে মরার জন্য তৈরি হ। আমি তো রেডি, কিন্তু আমি ভাবছি অন্য কথা। আমি মরে গেলে আপনাদের কি অবস্থা হবে? আমাদের কি অবস্থা হবে? আরে তুই নিজের কথা ভাব। আমাদের ঘরের মেয়ের দিকে নজর দিয়ে তুই আগুন নিয়ে খেলেছিস, আর আগুন নিয়ে খেললে শাস্তি তো তোকে পেতেই হবে। আর যদি বলি আপনারা কারেন্ট নিয়ে খেলছেন, তাহলে তুই কে রে? কে তুই? কোথাকার নবাব জাদা? মরার মুখেও চাপাবাজি করছিস? আমাকে যে মারবে সে মায়ের পেটে তো তুল বাবা। টার্গেট করে গুলি চালালে ওর কথা সব বেরিয়ে আসবে। চালা গুলি, চালা করে ওকে। স্টপ। আপনি আমাদের দুই ভাইয়ের জ্বালায় আমি কি শান্তি মতো একটু মানুষের সেবাও করতে পারবো না? আরে বিষয় আপনি জানেন না, এই দুষ্কৃত ছেলেটা আমাদের ঘরে ইজ্জত দিয়ে সম্মান নিয়ে খেলছে। আদিবাসী ছেলেকে দিয়ে দাও। এদিকে জানেন কি, ওই বিগ বসের ছেলে নবাবগঞ্জে ছদ্মবেশে ঘোরাফেরা করছে। বিগ বসের ছেলে কোথায় 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 বিগ বসের ছেলে? রাজনীতি আর পলিটিক্স। আরে আমি কি করে জানবো? বললাম না ছদ্মবেশে এসেছে। তাহলে তো খাজাখা নিশ্চয়ই জানবে। খাজাকা সাহেব, আপনি জানেন বিগ বসের ছেলেকে? আপনি জানেন?
খাজা চাচা, বলে দাও, ভয় নেই, সত্যিটাই বলে দাও, বলো, সত্যি বলে দেব? দাও। আচ্ছা দিলাম। এই যে। তোমার সাথে আমাদের কিসের শত্রুতা যে এইভাবে আমাদের বিপদে ফেললে? আমি কি করবো বড় নবাব ভাই, আমার তো কিছুই করার ছিল না। এই বিগ বসের ছেলেই তো আমাকে বারণ করে দিয়েছিল। শুরু এখন এইসব না ভেবে ওনাকে সরি বলে দিই। যা আমাদের ভুল হয়ে গেছে, বিশ্বাস করুন আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো ড্যাডকে কবে থেকেই বলছি, এই আপনাদের হাতে করে নবাবগঞ্জের নবাবে শেষ হয়ে গেছে। না না, একই কথা, এইসব বলবেন না। আমি এই নবাবগঞ্জকে লন্ডন বানিয়ে দেবো। আমি কথা দিচ্ছি প্যারিস বানিয়ে। সে আপনারা যা ইচ্ছে করেন, আমার তাতে কিচ্ছে আসে যায়। আমি তো আমার বাবার কথায় বাবার জন্য বাবার জন্য বৌমা খুঁজতে এসেছি। আর আমি যদি আমার আসল পরিচয় সবাইকে জানিয়ে দিতাম, তাহলে কি আর এই অমানুষ চেহারাগুলো দেখতে পেতাম না? অমানুষ কেন হতে যাবো? হ্যাঁ, আমরা তো আপনাকে মাথায় তুলে রেখেছিলাম স্যার। হ্যাঁ, আর আপনার বিশ্বাস না হলে আপনি খাজা খাকে জিজ্ঞাসা করুন, ও আপনাকে সব তথ্য। সুরের সাক্ষী গাছটা যাকে আমি আমার ড্যাডের জন্য বৌমা খুঁজে নিয়েছি, আমার কাজ শেষ, এবার আমি নিশ্চিন্তে বাড়ি যান। আমার প্রিয়াকেই পছন্দ হবে। কেন কেন? তোর প্রিয়াকে পছন্দ করবে আর আমার লাইলাকে দূর দূর করে দেবে? কে বলেছে শুনি? উনি আমার মেয়েকেই বিয়ে করবে, তাই না স্যার? হচ্ছে আমার বলে চিৎকার করে যাচ্ছেন। আগে আপনার মেয়েদেরকে জিজ্ঞেস করুন আমাকে কে বিয়ে করতে চায়। না না না, আমার মেয়ে আমার মুখের উপর কথাই বলবে না। আমার মেয়েও বলবে, তাছাড়া আমার মেয়ে তো আপনাকেই ভালোবাসে স্যার। তাই আপনারাই জিজ্ঞেস করুন। না, আমি ওকে বিয়ে করব না। ও একটা ঠক, চোর, চরিত্রহীন। আমি ওকে বিয়ে করব না। আচ্ছা ভাব, এটা তুই কি করবি? কত বিগ বসের ছেলে, ভাবতে পারছিস? কত আশা করেছিলাম। দেখো বাবা, তুমি আমাকে বোঝানোর চেষ্টা করো না, আমি ওকে বিয়ে করব না। মাথা ঠান্ডা কর, জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো মাথা গরম করে রেখে দিই। আমি মাথা গরম করছি না, আমার মাথা ঠান্ডাই আছে। ও একসাথে ডাবল গেম খেলছিল। আরে বাবা, এই বয়সে ডবল কেন? লোকজন 444 গেম খেলে। ভাইজান, মেয়েকে সব কি 444 বলে গল্প শোনাচ্ছে? আমি বলছিলাম কি মামুনি, তুমি শেষবারের মতো একবার সায়েন্স সাথে দেখা, তারপর না ফাইনাল দিয়ে শুনি। চাচু, তুমি বুঝতে পারছো না, ও আমার সাথে চিট করেছে। মামুনি, তবুও বলছিলাম কি, মেঘনা চাইতে জল পেয়ে গেলাম। বসের ছেলে, মানে আমাদের বিগ বসের ছেলে, একবার লায়লা ম্যাডামের সাথে দেখা করতে চেয়েছে। কিন্তু বাবা, আমি বলে দিচ্ছি, আমি ওর সাথে দেখা করবো। মাইন্ডকে চিপে পড়লে কত কিছুই তো করতে হয়। তাই বলে বাবা হয়ে মেয়েকে কিভাবে পাঠাই? আমার একটা সম্মান আছে তো। দেখুন, পর নবাব কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকবে না। বিগ বসের ছেলেকে জামাই করার জন্য জান প্রাণ দিয়ে কথা কম, পাক্কা কথা। প্রিয়া ম্যাডাম সায়েন্সের সাথে দেখা করতে গেলেই তো আর সায়েন্স আপনাকে নানা বানিয়ে ফেলবে। নানা বানাবে মানে? প্রিয়া ম্যাডাম সায়েন্সের সাথে দেখা করতে যাবে, যা, কোনো ক্ষতি নেই, কিন্তু আপনি পিছনে আপনার লোক পাঠিয়ে দিন। এটা অবশ্য খারাপ বলো, ভেবে দেখি। তুই এখানে কেন? আমার
মিথ্যে কথা বলবি না। আমি জানি সেদিন তুই লোক দেখানোর জন্য শাহিজাকে বিয়ে করতে অস্বীকার করেছিলি। আসলে তোদের ভালোবাসাটাই সত্যি। ওই গেছে আমার শাহিজাকে বিয়ে করতে। ওর মতো একটা নোংরা চরিত্রহীন ছেলেকে বিয়ে করার থেকে গলায় দড়ি দিয়ে। দেখ দেখ, তুই কাঁদছিস। তার মানে তুই সত্যি শাহিজাকে ভালোবাসিস। কেন তুই বাসিস না? বাসিস তো, নইলে কি এখানে একটাকে চলে আসতে পারতিস? জানি রে, ভালোবাসা মানুষকে এত সহজে মন থেকে মুছে ফেলা যায় না। ছাড় সব কথা। সংসারে আমি কি তোর সাথে আগে কথা বলবো? ও কেন আমার সাথে এরকম খেলা খেলল? শুধু তুই কেন? আমার তো একটাই প্রশ্ন, ও আমাকে এভাবে ঠকালো? কি ক্ষতি করেছিলাম আমি? আমি কাউকে ঠকাইনি। মানুষ মানুষকে ঠকায় তখনই যখন তার নিজের কোনো লাভ থাকে। তোমরা কি কেউ বলতে পারবে যে তোমাদেরকে ভালোবাসার কথা বলে আমার নিজের কোনো লাভ হয়েছে? কিন্তু মিথ্যে কেন বলেছ? মিথ্যে বলিনি। হয়তো আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, কিংবা আমি কাউকেই ভালোবাসি না। আমি আসলে সবচেয়ে ভালোবাসি এই নবাবগঞ্জের মানুষটা। কি? হ্যাঁ, তোমরা তোমাদের বাবার আদরের মেয়ে, সোনার চামচ রূপোর চামচ মুখে নিয়ে জন্মেছ, কোনোদিন অভাব অনটন দেখোনি। অথচ এত বয়স পর্যন্ত একদিনও খোঁজ দেওয়ার চেষ্টা করেছো যে এই নবাবগঞ্জের মানুষগুলো কেমন আছে, তারা মানুষের মতো বেঁচে আছে কিনা, তাদের সন্তানরা পেট করে খেতে পায় কিনা, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারছে কিনা? কোনোদিন ভেবেছো? ভাবনি। আজ এই নবাবগঞ্জের একটা মানুষ সুখে নেই, শান্তিতে নেই। তোমাদের দুজনের। আপনি কি নিজের উত্তেজনা আর উদ্দীপনা কম হওয়ার কারণে স্ত্রীকে খুশি করতে পারেন না? আপনার ফিজিক্যাল উইকনেস কি আপনার সাথীকে আপনার সাথে হঠকারিতা করতে বাধ্য করেছে? আপনার দাম্পত্য জীবন কি দুর্বল যৌন শক্তির কারণে ভেঙে যেতে বসেছে? তাহলে আপনার শরীরে জাগান ওয়াইল্ড হর্সের মতো উত্তেজনাপূর্ণ শক্তি আর পান এক অসম্ভব শারীরিক শক্তি। তাই নিন শক্তি পাওয়ার প্রাশ। শক্তি পাওয়ার প্রাশ এখন প্রত্যেক রাত ফুলশয্যার রাত। শারীরিক দুর্বলতা, লো